বেবিটা ঘুমাচ্ছে, পুরো প্রিন্সেস লাগছে একদম। আমার তো ওঠাতে ইচ্ছাই করছে না, কিন্তু ওর তো আজকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট না, ওকে তো ওঠাতেই হবে আমাকে। বেবি, বেবি, প্লিজ ওঠো, ওঠো সোনা, স্কুল দেরি হয়ে যাচ্ছে বাবু তোমার। ওহ মম, কি হয়েছে? আজকে আমি স্কুল যাব না। কেন বেবি, কি হয়েছে? তুমি কি প্রজেক্ট জমা দেবে না বলছো তাহলে আজকে? কালকে রাত্রিবেলা আমার প্রজেক্ট কমপ্লিট হয়নি, আমি একটা ভিডিও গেম খেলছিলাম। আমি যদি স্কুলে যাই তো ম্যাম আমাকে হোল ক্লাসের সামনে পানিশ করবে। ও বেবি, পানিশ করবে মানে? আর ইউ ক্রেজি? তোমাকে বকবে? কোন ম্যাম? আমি তোমার সাথে স্কুলে যাব, দেখি তোমাকে কে বকে। আমরা এত টাকা ডোনেশন দিই বলে কথা, আর তো আমার মেয়েকে বকবে? দেখি, চলো দেখি। ও রিয়েলি মম? ও থ্যাংক ইউ মম, আই লাভ ইউ মম। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। হ্যাঁ, সূর্য দেবতা মাথার উপর উঠে গেল, আর এই মেয়ে এখনো পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই শিউলি, শিউলি, ওঠ, স্কুল যাবি না? তাড়াতাড়ি ওঠ বলছি। কি হয়েছে মা, কি হয়েছে? কি হয়েছে মানে? স্কুল যাবি না তুই? কটা বাজে দেখেছিস ঘড়িতে? স্কুল শুরু হয়ে শেষ হয়ে গেল বোধহয়, তুই এখনো তো রেডি হতে পারিসনি। তাড়াতাড়ি যা, রেডি হবি। মা আজকে আমি না একটুখানি, আমি স্কুলে যাব না, আমার না প্রজেক্ট কমপ্লিট হয়নি। করিসনি মানে? করিসনি কেন? তোকে কি আমি ঘর পুছতে বলেছি, না বাসন মাজতে বলেছি, না এই ঘরের কোনো কাজ তোকে দিয়ে করাই আমি যে তুই করিসনি? চুপচাপ স্কুলে যা, নয়তো একটা মারও মাটিতে পড়বে না, বলে দিচ্ছি কিন্তু। মা তুমি একটু আমার সঙ্গে আমার স্কুলে যাবে, একটুখানি শুধু আমার দিদিমণিকে একটুখানি বলে দিও। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, আমি তোর সাথে তোর বড় স্কুলেই যাই, যাবো, কিন্তু এটাই বলে আসবো তুই ইচ্ছা করে প্রজেক্টটা কমপ্লিট করিসনি, যে সারাক্ষণ তুই বসে বসে ভিডিও গেম খেলছিলি, সেটাও বলবো। আর এটাও বলে আসবো যে তোকে যেন ইচ্ছা করে একটু শাস্তি দেয়, তবে তুই যদি শোধরাস।